সম্প্রতি সময়ে দেশের সার্বিক পরিস্থিতির অবনতির খবর ছড়িয়ে যে কোনো সময় জরুরি অবস্থা জারির কথা বলে একটি পোস্ট ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বলা হয় যে কোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। হঠাৎ করে যখন এমন খবর, তখন এ নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্র পথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠান শেষে জরুরি অবস্থা জারির খবর গসিপ বা গালগল্প বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। এই কাজটা আমরা অ্যালার্ট রয়েছি। এই সময়ের যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিব বলেন, পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না, অভিযোগ তুলে জরুরি অবস্থা জারির কথা কেউ কেউ বলছেন। সেনাবাহিনী পুরোটাই দেখবে। এই ধরনের সম্ভাবনা কিংবা আলোচনা আছে কিনা জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ, আলাপ আলোচনা হচ্ছে, 2-1 কথা বলছেন। এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, 2-1 জনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এ সময় তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব দায়িত্ব পালন করছে। আইন শৃঙ্খলা রক্ষায় মন্ত্রণালয় সতর্ক আছে, পুলিশ সতর্ক আছে, সবাই চেষ্টা করছে যেন যে স্থিতিশীলতা আছে সেটা যেন অব্যাহত থাকে। বরাবর ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলি এবারও নেওয়া হবে। সবাই সতর্ক অবস্থানে রয়েছে যেন অপ্রীতিকর কিছু না ঘটে। আপনার কি মনে হয়? আপনি তো বললেন এই মাত্র যে হ্যাঁ সব ঠিক আছে, নিয়ন্ত্রণে না। আমার অফিসার 2 জন সারা রাত ঘুরে বেড়াচ্ছে, দেখছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।